নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই কোথাও হচ্ছে না। প্রচারণার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এখানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে কখনো কখনো কোথাও কোথাও শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে গেছে, অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন আর যিনি পান নাই। তো সেখানে ভোটাররা অংশগ্রহণের চাইতেও এই দুইজন প্রার্থীর যারা কর্মী এবং সমর্থক তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন, তারপরে শেষে গালাগালি করছেন, মিছিল মিটিং করছেন এবং 500-1000 লোক নিয়ে পরস্পরের বিরুদ্ধে তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, শক্তিমত্তা প্রদর্শন করছেন, এগুলোর ভিডিও অডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বলতে যেটি বোঝায় আমাদের দেশে, সেই লড়াইগুলো ভোটের মাঠে সাধারণ মানুষের প্রান্তিক লেভেলে সবার সঙ্গে একটা আন্তঃসংযোগ শুরু হয়ে যায়। ওটা বাংলাদেশে এখনও পর্যন্ত হয়নি। নাম্বার 2, সেটি হলো বিএনপি এবং জামাত। আমরা যদি এই 17 মাসের ইতিহাস দেখি বা তার আগের ইতিহাস দেখি, তো বিএনপির যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তাদের মেজরিটি ছিল, পপুলারিটি ছিল 30%। এখন যেহেতু বাতাস তাদের দিকে, এটা 35% to 40% হয়ে গেছে। তো যাদের 40% পপুলারিটি আছে, অন্যদিকে জামাত, আমরা জানি যে জামাতের সর্বোচ্চ 5% তাদের জনপ্রিয়তা রয়েছে। এখন ধরুন আওয়ামী লীগ নেই, এটাকে আপনি 10% আনেন, নট মোর দ্যান দ্যাট। এখন সেই 10%কে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন জরিপের মাধ্যমে কেউ 30%, কেউ 31% এই জিনিসগুলো দেখানো হচ্ছে, কিন্তু এটা নট মোর দ্যান স্টিল 10%। এখন 10%-এর সঙ্গে আসলে 40%-এর কখনোই হাড্ডাহাড্ডি লড়াই হয় না। আপনি যদি একজন হেভিওয়েট চ্যাম্পিয়ন, 40 মন যার ওজন বা 40 কেজি ওজন, এরকম একজন হেভিওয়েট বক্সার, তার সঙ্গে যদি তার 3 ভাগের 1 ভাগ ওজনের রবিউলকে এনে দেন বা টিং একদম চিকন মানুষকে এনে দেন, তো ওর একটা বক্সিংয়ে তো চিত হয়ে পড়ে যাবে, নাকের বদনা ঠদনা ফেটে একদম ঘুমিয়ে মরে যাবে সঙ্গে সঙ্গে। দেখুন এখানে যা কিছু হচ্ছে, মাঠের যে অবস্থা, সেখানে দূর থেকে ফুস ফাঁস হালুম ওই পর্যন্তই, আর কাছাকাছি গেলেই ওই যে ওয়েট যেটা আছে সেই ওয়েটের কবলে পড়বে। তো যার জন্য এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে না। 2 নম্বরে যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছেন সেটা হলো ইলেকশন কমিশনের যে বক্তব্য, যে কোনো কিছু হলে আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ তো চাচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে যে নির্বাচন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা যেখানেই বলুক না কেন, আওয়ামী লীগ চাচ্ছে যে ডক্টর ইউনূস এবং রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকটা লোক সারাদিন শুধু বলুক ইয়া আওয়ামী লীগ, ইয়া হাসিনা, ওয়া বাহাউদ্দিন নাসিম, এই সমস্ত কথা সারাদিন বলুক, তারা গড়াগড়ি করুক, গড়াগড়ি করে বলুক যে আমরা আওয়ামী লীগের ভয়ে অস্থির, আওয়ামী লীগ আমাদের মারবে, আওয়ামী লীগ আমাদের কাটবে। এই জিনিসগুলো যত বেশি আওয়ামী বিরোধী শক্তিরা বলবে, ভারতে বসে নিরাপদ দূরতে বসে তাদের যে কী আনন্দ, ডেইলি একটা করে সিনেমা দেখবে, সে শাহরুখ খানের লেটেস্ট যে সিনেমাগুলো তারা দেখবে, আর আল্লাহকে বলবে যে আল্লাহ আরও কয়েকদিন বাঁচিয়ে রাখো, আমাদের উপস্থিতি নেই, আমাদের লোকজন সব পলাতক, দেশের ভিতরের লোক পলাতক, গৃহ ছাড়া, বাড়ি ছাড়া, আর আমরা এই যে ভারতে পালিয়ে আছি, এরপরেও আমাকে এত ভয় পাচ্ছে। আর কোনো কারণে যদি আমি ওদেরকে একটু স্বপ্নে দেখা দিই, আওয়ামী লীগের কোনো লোক যদি স্বপ্নে দেখা দিয়ে এসে বলে কেমন আছো মামু, সঙ্গে সঙ্গে দেখবেন যে স্বপ্নের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যদি কোনো কারণে টুস করে কেউ ঢুকে পড়ে, তাহলে যে কী যে হবে, রীতিমতো কেয়ামত হয়ে যাবে। তো এই যে এখন যারা ভয় দেখাচ্ছে বা নিজেরা ভয় পাচ্ছে অথবা একটা নাটক তৈরি করছে, তারা নিজেরাও জানে না এই ধরনের মিথ্যা নাটক সবসময় বুমেরাং হয়। বাস্তবতা হলো এখন বাংলাদেশের আওয়ামী লীগের যে অবস্থা, সেখানে আপনি 1 কোটি টাকা দিয়েও অজপাড়াগাঁয়ের কোনো একটা ছাত্রলীগ, যুবলীগ, একটা সবচেয়ে বেকুব যে লোকটি, তাকেও গুলিস্তানের ওই যে আওয়ামী লীগের অফিস, এই অফিসের সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে আর একবার জয় বাংলা বলবে, আপনি বলবেন যে 1 কোটি টাকা দেব, আপনি বিজ্ঞাপন দেন, একজন লোকে খুঁজে পাবেন না। এইরকম একটা ভীতি সঞ্চারিত হয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে। তাহলে আসলে এই কথা কেন বলা হচ্ছে? সরকার তো আসলে পারতেন যে ধরনের কথা না বলে যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেরকম ব্যবস্থা নেবার, তাই না? এই কথাগুলো বলছে, প্রথমত হলো যে যারা বলছে তারা অনভিজ্ঞ হতে পারেন। 2 নম্বর হলো তারা অনভিজ্ঞ নন, অভিজ্ঞ, কিন্তু মূল সমস্যাকে আড়াল করে যখন আপনার সামনে একটা দামি সমস্যা নিয়ে আসবে, এতে করে ওই আজিজ ভাই যে শব্দটি ব্যবহার করে গুডু, একটা আর একটার সঙ্গে লেগে যায়,
সংঘাত লেগে যায়, তাহলে আপনি যদি দুটো ষাঁড় লড়াই করছে, আপনি ষাঁড় দুটোকে একটা পর্দাতে ঢেকে দিলেন, সামনে দুটো ইঁদুর এনে দিলেন যে এই ইঁদুর দুটোর ফাইট হবে, তাহলে দর্শকরা কি করবে? একদম হাঁ করে ইঁদুরের ফাইট দেখবে। হঠাৎ করে পর্দাটা সরিয়ে দিলেন, ষাঁড় দুটো মারামারি করে এসে দর্শকের উপর পড়ে সবগুলাকে রক্তাক্ত করে ফেলবে। ঘটনা তাই না? তো এখানে যারা এই মাঠে বসে সংঘাত করছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তাদেরকে আপনি চিহ্নিত না করে, তাদেরকে না বলে পতিত ফ্যাসিবাদ, পতিত স্বৈরাচার, আওয়ামী লীগের লোক দিল্লি থেকে ওই কাজগুলো করছে। আরে বাবা, সবচেয়ে বড় ব্যাপার হলো একটা মানুষ কখন পালায়? যখন তার বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে, যখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকার ন্যূনতম সৎ সাহস কারো থাকে না, সেই সময় মানুষ পালায়। কোনো একটা মানুষ সহজে পালায় না তো, একেবারে একটা ছোট শিশু ও রুখে দাঁড়ানোর চেষ্টা করে। তা আওয়ামী লীগের যারা পালিয়ে গেছেন, এটাকে আপনাকে বুঝতে হবে যে সে ভয় পেয়ে গেছেন। তাহলে কি এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে আসলে স্ক্রিপ্ট রেডি বা নির্বাচনের পর সরকারের আসলে এই যে এমন ঘটনা, নির্বাচনে যদি সহিংসতা হয় তাহলে সেটির দায় আওয়ামী লীগের, আর যদি সহিংসতা না হয় তাহলে সেই ক্রেডিট কি আওয়ামী লীগ পাবে? এখানে মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগকে তো ক্রেডিট দেওয়ার জন্য কেউ কোনো কাজ করছে না। এখানে বর্তমান যারা আছেন উইদাউট আওয়ামী লীগ, আওয়ামী লীগ আমি প্রথম থেকে বলে আসছি, আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, তাতে আওয়ামী লীগের রাজনীতিতে ক্ষমতায় ফিরে আসতে 20 বছর সময় লাগবে। আর যদি এই বর্তমানে রাজনীতির যে দ্বন্দ্বদশা, এটা যদি কন্টিনিউ করে, তাহলে তারা অচিরে রাজনীতিতে ফিরে আসতে পারবে, কিন্তু ক্ষমতা আসতে আরও 20 বছর লাগবে। যেমন এখন বিএনপি রাজনীতিতে ফিরে আসছে, কিন্তু ক্ষমতা কিন্তু এখনও পায়নি। জামাত ধরুন ওই যে 71 সালে যে ভুল করেছে, তারা এগেনস্টে বারবার সে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, কিন্তু ক্ষমতা ফিরে পায়নি। আওয়ামী লীগের অবস্থাও তদ্রূপ হবে। কিন্তু আওয়ামী লীগের যেভাবে আওয়ামী লীগের মানে পতন হয়েছে, তাতে রাতারাতি এসে তারা স্টিয়ারিং হুইলে ধরে রাজনীতি পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, ক্ষমতায় যাবে, এটা মূলত ভয়টা দেখানো হচ্ছে বর্তমানের যে চলমান সমস্যাগুলোকে মানে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে পিছনে কাউকে ক্ষমতা আনার চেষ্টা। তাহলে কি বলা যায় যে নির্বাচনের পর সরকারের বিবৃতি কেমন হবে তা সহজেই অনুমেয়? অফকোর্স, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সেটা কি আসলে না, কেমন? সেটা হলো যে সরকার এখানে 3 থেকে 4টি উইন্ডো খোলা রেখেছে। ফার্স্ট থিং হলো যে নির্বাচন হলো, ভোটাররা ভোট কেন্দ্রে এলো, সেক্ষেত্রে সরকার কি বলবে? নির্বাচন হলো, ভোট কেন্দ্রে ভোটাররা এলো না, 3 to 5% ভোটার এলো, সেক্ষেত্রে সরকার কি বলবে? তৃতীয় হলো যে ভোট হলো, ভোট হওয়ার পরে হা জয়যুক্ত হলো, তখন সরকার কি বলবে? ভোট হলো, না জয়যুক্ত হলো, হা পরাজিত হলো, তখন সরকার কি করবে? বলবে না, তখন সরকার কি করবে? এরপরে যেটা হলো নির্বাচনে মেজরিটি পেল বিএনপি, তখন সরকার কি বলবে? আর নির্বাচনে মেজরিটি পেল জামাত, তখন সরকার কি বলবে? এইভাবে তারা অন্তত 10টি উইংস শাখা খোলা রেখেছে এবং 10টা শাখার জন্য 10 ধরনের বক্তব্য স্ক্রিপ্ট রেডি করে বসে আছে।